হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রকিং দেব। চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আজ 24শে জানুয়ারি 2026, দেখতে দেখতে একটা বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে। আমার ওয়াইফ দিবানিতা, আমার মামন দিদি তোমাদের আমাকে একটা সারপ্রাইজ দিতে চলেছে। তো দেখা যাক সেটা কী হতে যাচ্ছে। এখন 1 মিনিট বাকি আছে। এবার 1 মিনিট হলেই আমাকে এন্ট্রি নিতে বলেছে। জানি না ও কী করেছে, ভাইয়ের বন্ধুবান্ধব প্লাস আমার ভাইদের নিয়ে ও একটা প্ল্যানিং করেছে। ভেতর থেকে গানের আওয়াজ ভেসে আসছে, জানি না কী হয়েছে। আমিও খুব এক্সাইটেড রয়েছি কী প্ল্যান হয়েছে বা কী বৃত্তান্ত। চলো দেখা যাক তাহলে। অলরেডি 12টা বাজে। এবার যাই, মামদির জন্য এই একটা সারপ্রাইজ আমি নিয়ে এসেছি, দেখি ও কী করছে। চলো দেখি যে কী সারপ্রাইজ ওয়েট করছে। অলরেডি যেটা তোমাদের দেখালাম 12টা তো প্রায় বাজে। চলো দেখা যাক। সাক্ষী থাকুক শান অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা, সাক্ষী থাকুক সাক্ষী থাকুক মেঘনাথের কস্তুরী ফুল, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ জন্ম পিশাচ, সাক্ষী থাকুক বাদর ময়ূর, সাক্ষী থাকুক পাতায় ফুটবে ঠিক মন মাফি জ্বলছে না কেন জ্বলবে জ্বলবে ওদেরকেও দিয়ে একটু ব্লগিং এ আমার সবাইকে দেখবি হয়ে গেছে এগুলো গোবর করছে বুড়ো বুড়ো করিডোরে চুপি সারে পাতা ওরে আজ বাতাস মাতাল বেপরোয়া হাফ ছুটি মাখাচ্ছে ছুটি ভালোবেসে উথাল পাথাল এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে এত কথা বলি যাকে নাটক করেছে তাকে ওই গানটা টিটু দাদা বিয়ের সময় শুধু রেকর্ডিং করেছিল। ও হ্যাঁ টিটু দাদা বক্সের মধ্যে ওই গান চাইছে। দাদা একবার খাওয়াও তো। এই কি ছিল শুধু বলতে টিটু দিয়ে থ্যাংক ইউ। জীবনে ভালো এটা তোমরা ধরো দেখি
তাই লাগবে বলো এটা কি এ দেখো ব্লগিং এর কাজে দেবে টিটুদাকে মানাবে তোকে মানাবে না দেখো ব্লগিং এর কাজে দেবে খুব দরকার মোবাইলে ব্যাটারি ব্যাকআপ ভালো দিচ্ছে না এটা তো বললো না তো পাঁচ থেকে দিচ্ছে এটা তোমার দিয়েছে শুভ ক্যামেরার পিছনে আছে চলো আচ্ছা সবাই মিলে একবার হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি টিটুর বিয়ে জিন্দাবাদ 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 টিটুর বিয়ে জিন্দাবাদ 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 আবার বন্ধ হয়ে গেল না শুনো এদিকে শোনো এবার এমন একটা প্রেম হোক যে প্রেমে আগে বন্ধুত্ব হবে ব্রেকআপ হবে না আরই হবে ঝগড়া হলেও কাছাকাছি আসার ইচ্ছে হবে সানডে সাসপেন্স থেকে রাজি সব এমন একটা প্রেম হোক যার কাছে তুমি অপশন নও এ ছবি উঠতে তো প্রায়োরিটি হবে এই না ছবি দাঁড়া ছবি একটা মিস হয়ে গেছে এই টাকা টিটু পুরো হয়ে যাচ্ছে ঘুম করে আরে এবার ক্যামেরাটা ফুটাকে দিতে শুভকে ঢুকি শুভ ক্যামেরা ক্যামেরা এই এদিকে তাকা একটু আমার দিকেও তাকা যা শেষ হয়ে গেছে এই যে মাটি। পুরো পুরো ভালোভাবে লাগাও পুরো একদম লেপে পেপে দাও লেপে পেপে দাও একদম যেটা আজকে এখন চকচক চকচক করছে এই যে মেন লোক এই যে আমাদের বৌদি এই দাদা দাদা এইদিকে তাকাও দাদা আবার জিনিস দিয়ে মুখে মাখা দাদা এই যে শুভ এই যে ক্যামেরাম্যান এতক্ষণ ধরে ক্যামেরা চালাচ্ছিল যে ঠিক নয় চারজন দাঁড়া টিস্যু পেপারটা দিয়ে পোস্ট একবার দিদি জানিস তো জন্মদিনে এই লাইন হয়েছিল বলে ও কি করেছে 2 বছর আগে কথা হয়েছিল তাই না? ওই টিকাটাই করেছে। প্রীতম তো জানে প্রীতম সবার আগে পালিয়েছে বাবা রেগে যায়। রং দিতে পারবে না। নে, এটা তুলে দে, তারপরে তোর বাবাকে ছেড়ে দিই, তারপরে দিলাম। তা তোমার বলো কেমন লাগলো বলো ভালো করে করতে পারে, ভালো করে আমি যেন খুশিটা বেশি আর হতাম। হবে তো এবার তাহলে 1 বছর কমপ্লিট হলো কমপ্লিট হলো আজকে না না ঘুম বলে যেতে তারপরে ঘুম বলে লাই। না না সামনের বছর মাঝখানে একজনকে চাই ঠিক আছে গানটা বন্ধ আর কর গানটাতে তোর ডান দিকে আরেকজনকে চাই, ওর বাঁ দিকে আরেকজনকে চাই। তবে কি পরিবারটা কমপ্লিট হবে তবে পরিবারটা কমপ্লিট হবে। সমস্ত ঠিক হবে সুহাস সিংহ বলতে হবে মাসিকে বলবি হ্যাঁ শোন, এবার কোমর বেড়ে বাবু সরস্বতী জন্য লাভ, তারপরে দিদির জন্য তারপর লাই সিরিয়াল বাই, তারপরে ঘুম করবি। আবার তারপর আমরা ভান্ডার বিয়ে দেবো সবাই মিলে তো জানুয়ারির সকাল বেরিয়ে পড়েছি পুজো দিতে লোকাল একটা ঠাকুরকে পুজো দেবো ভেবেছিলাম দক্ষিণেশ্বরে যাব কিন্তু উঠতে অনেকটাই লেট হয়ে গেল তাই জন্য যেতে পারলাম না পরে অন্য কোনো দিন একদিন দুজনে মিলে পুজো দিয়ে আসবো লোকাল একটু ঠাকুরের কাছে পুজো দিচ্ছি তারপর আমরা আজকে তারাপীঠ বেরোবো মামন্দিরে আমি বেরিয়ে পড়েছি পুজো দিতে মামন্দিরের নতুন শাড়ি আমার সেই পুরোনো ড্রেসটাই রয়েছে এই পাঞ্জাবিটা খুব ভালো লেগেছে তার জন্য আর কি এটাকে আর ছাড়তে ইচ্ছে করছে না তবে এইবার পুজো দিয়ে এসে ছেড়ে দেবো যেন যেহেতু ট্রেনে যাব যাই হোক চলো তোমাদের দেখাচ্ছি পুজো এখন
এখন আমরা পুজো দিতে এসেছি বনহুগলিতে এই মন্দিরে। শ্রী শ্রী পোড়া মা তালা মন্দির। মা মন্দিরে পুজো দিচ্ছে এখন। ঠাকুরের কাছে পুজো দেওয়া কমপ্লিট দুজনে, আমাদের কমপ্লিট তো কমপ্লিট। এবার আমরা বাড়িতে যাব, বাড়িতে গিয়ে একটুখানি টিফিন করে আমাদের আজকে দুপুরবেলার ট্রেন আছে, তারাপীঠ যাচ্ছি দুজনে, সঙ্গে আরও অন্যটুকু আছে, সেটা তোমাদের ভিডিওতে দেখাবো। চলো তাহলে বাড়ি যাওয়া যায়, আবার শুরু হবে বাড়ি থেকে বেরোনোর পর। তো সকাল সকাল পুজো দিয়ে এসেছি, একটু পরে ট্রেন আছে, এখন যাচ্ছি মাসির বাড়িতে। আমি আর মামন দিদি হচ্ছে লাঞ্চ আজকে অ্যানিভার্সারি উপলক্ষে। মামন দিদিও রেডি হয়ে গেছে, মামন দিদি আবার নতুন করে ড্রেস করে নিয়েছে, আমিও পুরোনো ড্রেস পরে তাড়াতাড়ি খেয়ে এসে যেতে লাগবে, ট্রেন ধরার আছে। মামন দিদি তুমি রেডি আছো তো? মামন দিদি রেডি, আর মামন দিদি আজকে বিভিন্ন রকম লুক দিচ্ছে। এরপরে কি আবার নতুন লুকে আছো? হ্যাঁ, মামন দিদি কোনো কথা বলছে না, গুছিয়ে যাচ্ছে। যাই হোক, চলো তাড়াতাড়ি যাই, গিয়ে খেয়ে দিয়ে এসে আমাকে আবার বেরোতে লাগবে। আর ওখানে গিয়ে দেখাচ্ছি কি কি মেনু হয়েছে, কি বৃত্তান্ত। চলো তাহলে যাওয়া যাক। চলে এলাম তৃপ্তি মহলে মিষ্টি কিনতে, মামন দিদি আর আমি। এবার আলটিমেটলি যা হবে মাসির বাড়ি। মামন দিদি রেডি? চলো মামন দিদি চলে এলাম, এবার যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি মা দুর্গা অ্যাপার্টমেন্টে, 3rd ফ্লোরে যাবো এখন লিফট ধরে। ভাইও চলে এসছে, লিফট আছে, লিফট ধরে এখন আমরা যাব। ওরা সদ্য মাত্র এসছে, 1 মাসও হয়নি। এই যে 3rd ফ্লোর দেখা যাচ্ছে, ওপর দিয়ে কি কাপড় ঝুলছে তার নিচের ফ্লোরটা, এখানে যাব। চলো যাওয়া যাক। এই যে ভাই অলরেডি এসে গেছিলো 3 তলাতে, আমরাও যাবো 3 তলায়। হ্যাঁ কি বলছিলে? লিফট আসছে, লিফট এসে গেছে। বাজারে ব্যাগ না, একটু খালি হাতে কি আসে? মিষ্টি মিষ্টি কিনলাম, আরো অনেক কিছু রয়েছে, এগুলো একবারে বাইকে করে নিয়ে যেতে সুবিধা হয়। এই 1st ফ্লোর, 2nd ফ্লোর, এই চলে এলাম 3rd ফ্লোর।
মামদি বেল বাজিয়েছে, এবার দরজা খুলে দিয়েছে। দিদি তো উদ্বোধন করে দিয়েছে। সেই কাপটা কেমন হয়েছে? ভালো হয়েছে তো? বল তারপর কি কি রান্না করলি? কি কি পাগল পাগল লাগছে তো? ব্লগ ধুরেন্দারের একটা জায়গাতে বহুত ফেটে গেল। কাজ একটা যেটা তো হয়েছে পাগল পাগল আছে, স্নান পান করেছিস? আমি না খুলে নে, দাঁত মাজা দাঁত যায়নি। এই সব তোর ইয়েটা কোথায় রে? এখন চলে এলো কাবাব, লেগ পিস, বোমল। তুমি সবার লাস্ট, দেরি হয়ে গেছে। দিদি তো আজকে ইসে থেকে একটা পর একটা মেরে যাচ্ছে পুরো। আরে সব কি অফিস কামাই করে দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, সব অফিস কামাই। খাও না তো, আমি খাচ্ছি না। আরে আমি খাচ্ছি না। আমাদের একমাত্র ভাগনা। হ্যাঁ এরা ভিআইপি, এরা ভিআইপি। চলো খাওয়া শুরু করা যাক। ভালো হয়েছে, এটা পুরো মাইক্রোওয়েভের মধ্যে কাজ হয়। মাইক্রোওয়েভ না সত্যি খুব ভালো হয়েছে। একটু বস, ঠিক আছে। না তোর খুব টেস্ট হয়েছে, খুব সফট হয়েছে। এই তো ভালো হয়েছে। এই ম্যারিনেট করে রেখেছিল। হ্যাঁ হ্যাঁ একদম দারুণ হয়েছে। দেখ মাসি করছে। দেখো আমি কিচ্ছু করিনি, সব বাবুসোনা করেছে। তুমি ভিআইপি বলেছি। একটু কোথায় বসবি? ওখানে? আমি এদিকে বসি, কথা বলতে পারবো তাহলে একটু। বাহ, মামাদি এখন ফোনে ব্যস্ত, কি করছে কে জানে, খুব মনোযোগ দিয়ে করছে। হ্যাঁ বেচারা একা একাই করছে। আমি তো বললাম কত কিছু রান্না করেছে। তো সকালে কখন থেকে করেছিস সব রান্না? 10টায় উঠেছি। 10টায়? ঠিক আছে। একা একাই সব রান্না করেছে। তুমি কে যাও? বৌমাকে দিয়েছে হ্যাঁ মিষ্টি কই? এই তো। এইটা তাহলে কি? হ্যাঁ বোম্বলে আমার স্টার্টার খাওয়া হয়নি, হচ্ছে। বোম্বল বেচারা দেখেই যাচ্ছে, কিছু পাচ্ছে না। বোম্বল আর কিছু বলতে পারছে না, মনে মনে গজরাচ্ছে, মুখও ঘোরাচ্ছে না, দেখেছো? কি রে বোম্বল তো খোঁজে যাচ্ছে, হচ্ছে আমি কি বসে থাকবো? ও এটার মধ্যে বাটিতে করে করতে হয়? বাটি করে বলছি এমনিও করা যায়, বাটি দুটিও করছি যাতে নোংরা বারবার ধুতে না। আচ্ছা 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 তাহলে এই অ্যালুমিনিয়াম এটা বার করে নেব। আচ্ছা। জায়গাটা ছোট। জাস্ট বন্ধ করে দেবো। হয় রে বৌমলা? আর 5 মিনিট লাগবে। আই রে। আর কি করবে, লেট হয়ে গেছে, আমার মামাকে একটু কল করে দিল। হ্যাঁ চালু করো। আমরা চালু করে দাও মামুন দিদি, স্টার্ট করে দাও। তোর ফোনের মধ্যে একটা ভালো ছবি তুলে দে। ছোট্ট করে অ্যারেঞ্জমেন্ট করেছি। নিশ্চয়ই এটা চলে না। বস। আমি তো বললাম ওইদিকে বসতে, আমি তো ওটাই বললাম যে ওদিকে বসলে কি দুজনে একদিক থেকে কথা বলতে পারবো না, পিঠ ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলতে হবে। প্রথমেই তো বললাম যা ওদিকে ঢুকে যা, আমি দিয়ে দিচ্ছি তোমাকে। মনে মনে গালাগালি করছে, আমি এসে থেকে বসে রয়েছি।
তারপর একটু মেনুগুলো বলে দে, ভিডিও উঠছে। আমি পিছনে ক্যামেরাম্যান। মোহনদি কি খুশি খাবার দেখে। কি কি আছে এখানে মামুন দিদি একটু বলো দেখি কি কি আছে। দেখি মামুন দিদি কেমন লজ্জা পায় না কি কি আছে এক্সপ্লেন করে দাও। সেফ বলবে, হ্যাঁ সেফ, এটা ভালো। আরে ছোট্ট করে আমার দাদা বৌদির অ্যানিভার্সারি বলে উপলক্ষে ছোট্ট করে একটু আয়োজন করেছি। মেনুতে সামান্য কিছু রয়েছে, ভাত, ডাল, বেগুন ভাজা, মিষ্টি আর একটু আমাদের সবার প্রিয় মটন। ঠিক আছে, একটা আইটেম মিসিং আছে, স্টার্টারটা অলরেডি হয়ে গেছে। না স্টার্টার উঠে গেছে, ভিডিও স্টার্টার খেয়েছি, কমেন্ট করেছি, রিজুরও একটা বাইট নিয়েছি। শুধু বোম্বল বেচারা এখনো পাইনি স্টার্টার। বোম্বলেরটা এখনো হচ্ছে, বোম্বল পাইনি। বোম্বলও বাধ্য হয়ে কথা বললো এতক্ষণ পর যে আমাকে দেখি এরা খেয়ে যাচ্ছে, আমাকে কেউ দিচ্ছে না। চলো তো শুরু করা যাক। আচ্ছা, এই টোটাল যা রান্না হয়েছে, টোটাল রান্নার ক্রেডিট কিন্তু এই আমার ক্যামেরার সামনে যে ক্যামেরাম্যান আছে, সে সকাল থেকে উঠে বেচারা রান্না করেছে। আবার বোধহয় মাংস কি আজকে আনতে গেছিলি? আজকে সকালে গেছিল আনতে, সেই শুধু স্পেশাল যেটা রয়েছে পলুটলাতে, সেখানকার মাটন। আচ্ছা সবাই একটা কাজ করো, ওর ছবিটাকে কিন্তু স্ক্রিনশট মেরে রাখতে পারো। কেউ মাটন কিনতে গেলে ওর ছবি দেখালে, ওর রেফারেন্স দিলে একটু ভালো ভালো পিস পাবে, ভালো ভালো খাতির পাবে। ঠিক আছে, মানে রেগুলার ক্যান্ডিডেট হাফিজের একটা মধ্যবিত্ত ফ্যামিলি রেগুলার কি মানে অন্তত সানডেতে মটন হয়। সানডেতে মটন মানে প্রত্যেক সানডে মটন আনতে যাচ্ছে, সেই জন্য বলছি রেগুলার মানে ওটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, এবার খাওয়াটা শুরু কর, ঠান্ডা হচ্ছে। হ্যাঁ, এবার খাওয়াটা শুরু করা যাক। আমার ভিডিওতে তো তোর শুধু মুখই এলো না কোনো। না এবার ওই জন্য তোকে আমি হাত দেখালাম আমাকে দিকে, দাঁড়া। ঠিক আছে শুনি না, এবার আমি আমার ভিডিওটা অফ করছি, খাওয়া দাওয়া স্টার্ট করছি। চলো, আজকে কি উপলক্ষে খাওয়া দাওয়া আপনাদের? আজ আমাদের অ্যানিভার্সারি 24শে জানুয়ারি 2026, 1 বছর হলো। ভেবে বলতে হচ্ছে, ঠিকঠাক বলছিস তো? তাহলে শুরু করা যাক। অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে। ভুল ত্রুটি মার্জনীয়। তবে এতগুলো খাবার খেতে পারবো কিনা আমি বলতে পারছি না। মটনটা অনেকগুলো দিয়ে দিয়েছি, মিষ্টিটা আমি খেয়ে নেবো, সেটা কোনো কথা না। মামুদির তলা দিয়ে খোঁচাচ্ছে কিন্তু। তোর তো আবার বেশি বেশি পছন্দ তো। আমার বেশি পছন্দ, হ্যাঁ সবকিছু বেশি। মামুন দিদি এত খাওয়া দিয়ে কি খুশি, খিদে পেয়েছি কিছু। ঠিক আছে চল শুরু কর, তো বেলা হচ্ছে। একটা ছবি তুলে না। আচ্ছা আলটিমেটলি বোম্বল খাবার পেলো। মাঝে কি বলছিলে তুমি বলো? দেরি হয়ে গেছে, সরি বোম্বল সরি। বোম্বল আলটিমেটলি খাবার পেলো। বোম্বল রিভিউটা দিয়ে কিরকম? আমার দারুণ লেগেছে। কে তুলেছে ভাত? বৌমা? কেন? ভালো হয়েছে তো, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে তন্দুরের মধ্যে মনে হচ্ছে তো, মনে হয়নি তো কাঠপালা বানায়নি কিন্তু এটা। বোম্বল মনে কোনো দ্বিধা রাখিস না, নিশ্চিন্তে তুই খা। ও বাবা, পাকা চলেছিস কেন? তুমি এখানে বসো না, তুমি এখানে বসো, পরে বসো, তুমি বসো। তুই একটা খাও বাবু, খা না। বাবাকে একটা বোম্বলকে ভাতটা খেতে দিলে তো বোম্বলকে জিজ্ঞাসা করলো কিছু রাগ করলো নাকি? না জিজ্ঞাসা করো বোম্বল তুই রাগ করলি না তো, তোকে খাওয়া এতক্ষণ পরপর দেওয়া হচ্ছে বলে? এটা কোনো রাগের কথা হলো? তাহলে হতেই পারে। না বোম্বল তোকে মটনটা দিচ্ছে, দাঁড়া চাপড়িস না। কি আরম্ভ করলি? তো চাপড়ি এই তো মটন চলে এসেছে, বলতে মটন চলে এসছে, বলতে মটন চলে এসছে। কি হাসি একগাল। তোর মাকে বলিস খিচুড়ি ভালো হয়েছে। এই তো ইউটিউব এখানে বলে দাও, খিচুড়িটা খুব ভালো হয়েছে। একদম। না বাবা তুমি তৃপ্তি করে খাও, আর কোনো দ্বিধা নেই। মিষ্টিটা বাকি আছে, খাও যে জুসতে খাও। অন্য বাড়ি থাকতাম বলে তোকে কোনোদিন খাওয়া দাওয়ার নিমন্ত্রণ করে এই প্রথমবার মামার হাতে রান্না খাচ্ছিস। ভোবল কিন্তু মনে মনে একটু আছে যে আমি সবসময় কেন লাস্টে খাবার পাবো। তো চাটনি মিষ্টিও চলে এসছে, নো কমেন্টস। বোম্বল খুব খুশি। লজ্জা পাবি না, তুই চুপচাপ খা, লোকের কথা বলতে দে ওকে।
খাওয়ায় কনসেন্ট্রেট কর। মামির খুব কষ্ট হচ্ছে, ভাগনাকে খেতে দিচ্ছে না, মামা কুচকাচ কুচকাচ বলে যাচ্ছে। না না খাচ্ছে না এটা। এই মনে হচ্ছে আমাদের এখনো খাওয়া কমপ্লিট হয়নি, বোম্বল মুখে বলতে পারছিল না, খাওয়া কমপ্লিট হয়ে থালা উঠে শুয়ে পড়লো, এত জোর ওর খিদে পেয়েছে। আর ও নাকি ভাবছিল যে ও নাকি কিছু ভাবছিল না আর কি, এটা হচ্ছে কথা। মনে মনে যা রাগ করছিল, ভাগ্যিস তুই ওকে খাবারটা দিয়েছিস। ভাব তোরা, তোদের আসার আধা ঘন্টা পরও চালু করেছে, হ্যাঁ মানে সব কমপ্লিট আমাদের। তোদের শেষ হয়নি, ওর সব কমপ্লিট। না হ্যাঁ আমাদের এখনো পড়ে রয়েছে, ঠিক আছে, ওর কমপ্লিট। ও যখন এসছে ওর স্টার্টার অন দ্য প্রসেস। হ্যাঁ ও স্টার্টার খেয়ে মেন কোর্স খেয়ে সে হজম করছে, আর ওর নাকি খিদা পাইনি বলছিলিস তোরা। ভিডিও দেখতে পারবি, ভাব তোর বন্ধু বান্ধবরা টিটুর সাবস্ক্রাইবার হলে এরকম চাচ্ছে। লজ্জা না, এটা তো প্রমাণ হলো যে ও মুখে কিছু বলতে পারছিল না, এটা প্রমাণ হচ্ছে। মানে আমাকে দেখিয়ে কি আশ্চর্য। তুমি আজ মধ্যমণি, মেয়ে না করছো। মেয়ে না করছো। খাওয়া দাওয়াটা খুব সুন্দর ছিল, বেরিয়ে যেতে হচ্ছে, ট্রেন ধরার আছে। ঠিক আছে, তো এখন মতো টাটা বাই বাই, আবার পরে দেখা হবে। সবাই টাটা করে দাও, টাটা।